বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু নুডলস, আর এটা হেলদি খাবার বাচ্চাদের জন্য বানিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে, আর এরকম সুস্বাদু রান্না করে খাওয়াবেন। এই নাস্তাটা বাচ্চাদের জন্য হেলদি একটা খাবার। নুডলস তো সবার ঘরে রান্না করে খাওয়া হয়, কিন্তু নুডলসের সাথে যদি আপনারা অন্য একটা কিছু খাবার দেন তাহলে বাচ্চাদের শরীরের জন্য ভালো। ছোট ছোট বাচ্চাদের মানে আমরা ভিডিও করি সব বড় মানুষের, বাচ্চাদের ভিডিও কিছুটা করা লাগে, বাচ্চাদের খাবারের প্রতি মনোযোগী হওয়া লাগে। এখানে আমি সিমের বিচি নিয়েছি, আলু নিয়েছি, টমেটো নিয়েছি আর নিয়েছি নুডলস। এটা দিয়েই আমি রান্নাটা করব আর আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন, ফুল ভিডিওটা দেখবেন না টেনে, আর এরকম রান্না করে খাওয়াবেন। চলুন দেখি কীভাবে রান্নাটা করব। প্রথমে আমি সিমের বিচি কড়াই ভালো করে একটু সিদ্ধ করে নেব। এটা কষ্টটা ছাড়ানোর জন্য 2 মিনিট সিদ্ধ করে নেব। এটা ঢেকে দিলাম, এটা সিদ্ধ হতে থাক, বাকি উপকরণগুলো গুছিয়ে নেব। এদিকে আমার সিমের বিচিগুলো সিদ্ধ হতে থাক। আপনারা চাইলে খোসা সহ নিতে পারেন, আমি খোসাটা একটু ছাড়িয়ে নিব। আমার নাতিন আবার একটু খুদ ধরে বেশি, খোসা থাকলে খাইতে চায় না, তো আমি একটু খোসাটা হালকা ছাড়িয়ে নেব। যেহেতু নতুন আলু খোসা অনায়াসে ছুটে যায়, আর পুরানো আলু হলে খোসা সহ নিলেও অনেক ভালো হয়। বাচ্চাদের সব সময় কেয়ার করবেন, বাচ্চারা হলো আগামী দিনের ভবিষ্যৎ। তা আমরা যাই কিছু করি আমাদের বাচ্চারা ছেলে মেয়েদের জন্য, নাতিপুতিদের জন্যই করি। তো আপনারা অনেকে এই আলুটা এরকম করে কেটে যে কি বানান, আলুর কি বলে জানি সেটা, আমি ফ্রেশ ফিশ ফ্রাই সেটা করেন, তো আমি সেটা করি না, আমি সিদ্ধ করে খাওয়াবো। তো এই ভিডিওটা আমি আপনারা দেখতে থাকুন আমি কি করে এটি করি। তো আমি কাটাকুটিটা শেষ করে বসে পড়লাম রান্না করতে। আমি সামান্য একটু তেল দিচ্ছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিব অল্প সামান্য একটু কাঁচামরিচ একটা। আমি এখন দিয়ে দেবো আলুগুলো। বাচ্চারা আলু অনেক পছন্দ করে, তো আলু এখন সিজনেরই অনেক ভালো লাগে। দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এখানে আমার সিমের বিচিটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নুডলসটা সিদ্ধ করে নেব। নুডলস সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিয়েছি। 1 চিমটি হলুদ, একটু কালারের জন্য, আলুটাতে একটু কালারের দরকার আছে। দিয়ে দেবো সিমের বিচিগুলো। সিমের বিচিগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো মশলা। এখন কত সুন্দর হয়েছে সিমের বিচিগুলো, খাইতে খেতে গেছে। বাচ্চার তো অনায়াসই খেতে চাইবে, তো আমি এখন এই নুডলসের মশলাটাই দিয়ে দিব, আর কোনো মশলাই দিব না। মশলাটাও দিতাম না, যেহেতু বাচ্চারা একটু মুখরোচক না হলে খেতে চায় না। আস্তে আস্তে মশলা কমিয়ে দিবেন, যত মশলা কম খাবেন ততই ভালো। বাহিরের মশলাটা খাওয়ান ঠিক না। তা এখন নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, আমি নুডলসটাও দিয়ে দিলাম। এটা হলো বাহানা করে ছলনা করে বাচ্চাদের খাওয়াতে হয়। এটা না করে আপনি স্বাস্থ্যসম্মত খাওয়ান দিবেন। সবসময় বাচ্চাদের হেলদি খাবার দিবেন, স্বাস্থ্য ফিট থাকবে, বেশি মোটাও হবে না, বেশি চিকন হবে না, পেটও করবে বাচ্চাদের। দিয়ে দেবো কিছুটা টমেটো, বেশি দিব না, বাচ্চারা তো পছন্দ করে না। তারপর একটু কালারের জন্য দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। ওকে, কার কাছে কেমন লাগে জানি না, আমার নাতিনদের আমি এরকমভাবেই খাওয়াই। আপনারাও চেষ্টা করবেন এরকম হেলদি খাবার খাওয়ানোর জন্য। আলু তো সিদ্ধ হয়ে গেছে, দেখেন একদম গলে গেছে। নতুন আলু একটু ভাত লাগলেই সিদ্ধ হয়ে যায়। আমার রান্নাটা আপনারা ফুল ভিডিওটা দেখবেন না টেনে, আর এরকম সুস্বাদু নাস্তা বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। আমি এখন নামিয়ে নিব। হয়ে গেল আমার নাস্তাটা বানানো। আর আমার নাতি ছেলে মেয়ে আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে সবাইকেই বলছি আপনাদের ছেলে মেয়েদেরকেও এরকম সুস্বাদু নাস্তা বানিয়ে খাওয়াবেন। আর ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা না বাড়িয়ে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।